গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে বাংলাদেশ উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা রিসেন্টলি 2026 ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে। আর কদিন আগেই আমার হাতে চলে এসেছে। আমি জাস্ট 2 ঘন্টার মধ্যে কাল রাতে বইটা শেষ করেছি, তাই সকাল সকাল উঠেই তোমাদেরকে ভিডিও দিতে চলে এসেছি। তো বইটা হচ্ছে দোলন চাপার আশার বাই তাসমিয়া তাসনিম প্রিয়া। এই লেখিকার অলরেডি দুটো বইয়ের রিভিউ অ্যান্ড সামারি ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে, হামিংবার্ড আর প্রণয় ইশতেহার। যদি তোমরা চাও গিয়ে চেক আউট করতে পারো। তো প্রথমেই বলে রাখি যে এই লেখিকার লেখনী অসাধারণ, মানে পিওর ডার্ক রোম্যান্স টাইপেরও ভাইব দিতে পারেন। ইভেন একটা ছোট্টখাট্ট গল্পকেও ভাষায় এমনভাবে ব্যক্ত করেন যে পড়তে পড়তে নেশা লেগে যাবে। তো সেরকমই এই বইটার পেজ সংখ্যা খুবই কম, 96 পৃষ্ঠা। আমি জাস্ট 2 ঘন্টায় শেষ করেছি বইটা। এটার মধ্যে আমরা নওরোজ আর চাঁপার লাভ স্টোরিটা জানবো। প্রথমেই বইটার যে ট্যাগ লাইনটা আছে সেটা তোমাদেরকে পড়ে শোনাই। তুমি ছিলে আমার আষাঢ়ের বৃষ্টি, যে এলেও ক্ষণিকের জন্য, তবু ভিজিয়ে গেল সারা জীবন। নওরোজ তালুকদারের কথা এটা। আর ব্লার্বটা হচ্ছে কিছু গল্প লেখা হয় কলমে আর কিছু জীবন দিয়ে। ডাকযোগে আসা একটি পাণ্ডুলিপি প্রতিটার করে লেগে আছে অপেক্ষার ধুলো, ভালোবাসার ভার আর আষাঢ়ের মতো ভারী নীরবতা। দোলন চাপার আষাঢ় কেবল একটি লেখা নয়, এটি একজন মানুষের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন। তো প্রথমেই বলে রাখি যে এই উপন্যাসের শুরুটা হচ্ছে এমনভাবে যে লেখিকার কাছে একটা পাণ্ডুলিপি এসছে দুটো চিঠির সাথে। প্রথম চিঠিটার ইনস্ট্রাকশন এমন দেওয়া হয়েছে যে আপনি আমার চিঠিটা পড়ে পাণ্ডুলিপিটা পড়বেন, দেন যদি পাণ্ডুলিপিটা আপনার ভালো লাগে তবেই আপনি দ্বিতীয় চিঠিটা পড়বেন, নইলে আপনি পাণ্ডুলিপি সমেত দ্বিতীয় চিঠিটাও ফেলে দিতে পারেন। আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটাকে ছাপাবার ব্যবস্থা করবেন। তো সেটা থেকে এই স্টোরিটা সূত্রপাত হয়। আমরা চাঁপা বলে একটি মেয়েকে দেখতে পাই, যে হচ্ছে জনম দুঃখী একটা মেয়ে, যার মা নেই বাবা নেই, মামা মামির বাড়িতে মানুষ, আর মামির অকথ্য অত্যাচার তাকে সহ্য করতে হয়। মামি নিজের মেয়ে ও ছেলেকে খুবই ভালোবাসে, বাট চাঁপাকে দিয়ে সব রকম সংসারের কাজ করায়। ইভেন যখন চাঁপার খুব জ্বরও হয়, সেই জ্বর অবস্থাতেও চাঁপাকে সংসারের সব কাজ করতে হয় মামির ভয়। তাকে না কোনো রকম ওষুধ দেওয়া হয় না কিছু। এবং এইরকমই চলতে থাকে। চাঁপার মামা আর চাঁপার যে ভাই রয়েছে, মামার ছেলে, বাচ্চা ছেলেটি, এরা দুজন চাঁপার প্রতি নমনীয় মনের হলেও চাঁপার যে মামি রয়েছে এবং চাঁপার যে মামির মেয়ে রয়েছে, তারা দুজনেই চাঁপাকে একদমই পছন্দ করে না। সবসময় কথা শোনায়, গালি দেয়, মারধরও করে। তো এইরকমভাবেই দিন চলছিল। আর চাঁপার যে মামা রয়েছে সে হচ্ছে কৃষক, চাষ করেই তার এই সময় যেত। তো এই গ্রামেরই খুব ধনাঢ্য একজন পরিবার হচ্ছেন ওই তালুকদার পরিবার, যারা মানে পূর্বে বা পাস্টে জমিদার ছিলেন এবং এখন তারই বড় ছেলে নওরোজ তালুকদার সব কিছু দেখভাল করেন। জমিদারি প্রথা উঠে গেলেও গ্রামের মানুষরা তাকে এতটাই সম্মান করে যে তাকে জমিদার নামেই ডাকা হয়। তো এরকমই সময় চলতে চলতে গ্রামে একদিন মেলা বসে একটা উৎসব উপলক্ষে, এবং সেই মেলায় চাঁপা, তার মামার মেয়ে, মামার ছেলে, এরা তিনজনে মিলে মেলায় ঘুরতে যায়। এবং সেখানে গিয়েই ভিড়ের মধ্যে প্রথম আলাপ হয় নওরোজের সাথে চাঁপার। এবং নওরোজ প্রথম দেখাতেই লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটাকে বলে, মনে মনে চাঁপাকে দোলন চাঁপা নাম দিয়ে ফেলে এবং পরের দিনই তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। এবং এখানে একটা সুন্দর জিনিস হচ্ছে যে নওরোজ এর আগে কোনোদিনও বিয়ের কথা ভাবেনি, বিয়ে নিয়ে সেরকমভাবে মাথাও ঘামায়নি। সে খুব দায়িত্ববান একজন পুরুষ, বাবার মতো সেও দেশের দশের সেবা করতে গিয়ে বিয়ে শাদী এগুলোকে কোনো দিনই প্রাধান্য দেয়নি। তো হঠাৎ করে চাঁপাকে দেখে তার মনে হয়েছে যে এই মেয়েটি আমার জন্য শ্রেষ্ঠ হবে, এবং পরের দিনই তাই তার বাড়িতে সে বিয়ে পাঠায়। তো এটা শুনে তো চাঁপার মামি প্রথমে খেপে যায়, কারণ চাঁপাকে দেখতে শ্যামবর্ণা, রুগ্ন, সেরম মেয়েকে এত বড় বাড়ির বউ করবে আর নিজের এত সুন্দরী মেয়ে ঘরে বসে থাকবে, প্রথমে এই নিয়ে খুব জটলা হয়। কিন্তু পরে যখন চাঁপার মামা এই বিষয়টাকে চাপ দেয় তখন এই বিষয়টা চলে যায় এবং চাঁপার সাথে নওরোজের বিয়ে হয়। বিয়ের পরেও চাপা ভয়ে ভয়ে থাকে, কারণ প্রথম থেকে যে এত দুঃখ কষ্ট সহ্য করেছে তার মাথায় সখীদের নিয়ে বা বন্ধুবান্ধবদের নিয়ে গ্রামেও শুনেছে যে বিয়ের পরে স্বামী ভালো না হলে কী হয়, শ্বশুরবাড়ি ভালো না হলে কী, আর ও তো প্রথম থেকেই কষ্ট পাচ্ছে। কিন্তু ওই সমস্ত চিন্তাভাবনা ভুল প্রমাণ করে দিয়ে নওরোজ দেখায় যে সে অন্যান্য পুরুষ মানুষদের মতো নয়, সে ধৈর্য ধরতে জানে, ভালোবাসতে জানে
এবং চাপাকে ধৈর্য সহকারে নিজের শিক্ষিত সুদর্শন হলো চাপার মধ্যেই সে তার সব কিছু খুঁজে নেয়। চাপাকে খুব ভালোভাবে আত্মসম্মান বোধ, তারপর সাহস এগুলো তার মনে জাগায় এবং চাপাও সেই বাড়ির বড় বউ হয়ে ওঠে। ইভেন চাপার যে শাশুড়ি রয়েছে সেও চাপাকে খুব ভালোবাসে। জাস্ট 2-3টে রিলেটিভ যারা নওরোজকেও পছন্দ করতো না, ঈর্ষার চোটে হিংসের চোটে তারাই চাপার পিছনে লাগে। কিন্তু সময়ের সাথে সাথে চাপার ভালোবাসা মিষ্টি ব্যবহারে তাদেরও মন গলে যায় এবং সম্পর্কগুলো ধীরে ধীরে ঠিক হয়। বিয়ের পরে চাপার মামির মেয়েরও মনের ভাব পরিবর্তন হয়, কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। দূরে যাওয়ার পরে চাপার মামি বুঝতে পারে যে মেয়েটা কী রত্ন ছিল। সময় এভাবেই চলে, ভালোবাসার সম্পর্কও ঠিকঠাকভাবে প্রস্ফুটিত হয়, কিন্তু হয় না, অতিরিক্ত সুখ কপালে হয় না। তো একদিন এরকম কাজের উপলক্ষেই নওরোজ শহরে যায় 4 দিনের জন্য এবং সেই অছিলায় চাপা খুব বাজেভাবে জ্বরে পড়ে, তার টাইফয়েড জ্বর হয়। আর এই যখনকার প্রেক্ষাপটে এই স্টোরিটা লেখা হয়েছে তখন এত উন্নত মানের চিকিৎসা বা কিছু ছিল না, টাইফয়েড মানেই মৃত্যু। তো ডাক্তার জবাব দিয়ে যান যে চাপা বাঁচবে না। নওরোজ যখন ফেরে তখন চাপার একদমই শেষ সময় চলছে। নওরোজ তো চেষ্টাও করে ওকে ঘোড়ার গাড়িতে করে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার, বাট পথেই চাপার মৃত্যু হয় এবং নওরোজ পুরো পাগল হয়ে যায়। এই পরিস্থিতিতে বাড়ি সামাল দেওয়া, সব কিছু করে ওঠা, চাপাকে দাফন করা, এই সব কিছু করতে হয়। তো এইভাবে একটা সুন্দর ভালোবাসার গল্প অপূর্ণ হয়ে যায়। হয় না যে যখন দেখবে একটা মানুষ ভুল, একটা মানুষ ঠিক, তখন পরিস্থিতি ভালো, আর যখন পরিস্থিতি খারাপ তখন দুটো মানুষ ঠিক হয়, তাও আলাদা হয়ে যায়। ভালোবাসার পরিণতি এরকমই হয়। তো এরপরে আমরা জানতে পারি এই দ্বিতীয় চিঠিটা হচ্ছে নওরোজ তালুকদারেরই, আর প্রথম চিঠিটাও তাই। এটা একটা পাণ্ডুলিপি নওরোজ তালুকদার লেখিকাকে পাঠিয়েছিলেন। এই দোলন চাপা অ্যাকচুয়ালি চাপাকে তিনি ভালোবেসে দোলন চাপা বলতেন, তার আর চাপার লাভ স্টোরিটা জানানোর জন্য, ছাপানোর জন্য। তো সেটাই হচ্ছে এই উপন্যাসটা। সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে। 95 পৃষ্ঠা হলে কী হবে, পড়তে পড়তে না বুকটা হু করে উঠেছে যখন এরকম কিছু পড়ছি। আর এই উপন্যাসগুলো পড়ে একটা জিনিস আমি বুঝতে পারছি, আমার হয়তো কম্পেয়ার করাটা ঠিক হবে না, বাট অ্যাজ এ বুক রিভিউয়ার আমি বলতে পারি যে উপন্যাসগুলো মোটা হয়, আমরা চাই যে এত তাড়াতাড়ি শেষ না হোক। সেই উপন্যাসগুলোর মধ্যে এটা একটা। আমি চাইছিলাম এটা আরেকটু বেশি লেন্থ হলে খুব ভালো হতো, কিন্তু আমি দেখেছি যেগুলো মোটা হয় সেগুলো অনেক সময় নিরাশ করে, কিন্তু এরকম ছোটো ছোটো উপন্যাসগুলো না মনে দাগ কেটে যায়। শাহজাহান তন্ময়কে নিয়ে না পুরো উপন্যাসটা বোরিং ছিল, বাট এই উপন্যাসটা 95 পৃষ্ঠার হয়েও না মনে দাগ কেটে গেছে। তো এটাকে আমি 5-এর মধ্যে 5 স্টার দেবো। খুব সুন্দর লেখনী, স্পাইস কিছু নেই, ছোট্ট ছোট্ট মিষ্টি ভালোবাসার ঘটনা রয়েছে, মুহূর্ত রয়েছে। তো ওভারঅল আমার ভালো লেগেছে। আমি এটা একটা ইনস্টাগ্রামের পেজ থেকে অর্ডার করেছিলাম, তোমরা কলেজ স্ট্রিটে দেখতে পারো। বইটার দাম অনেকই কম, আমার একটু বেশি পড়েছে, কারণ আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছি 270 টাকা, এমআরপি 240 রয়েছে। তোমরা কলেজ স্ট্রিটে গেলে অবশ্যই 160-165 পেয়ে যাবে। সিওডি যদি অনলাইনে করো তাহলে বেশিই পড়বে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।